সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিশ্বের বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আমদানি করা পণ্যের ওপর আগের চেয়ে অধিক হারে শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণে রাজস্ব আয় হবে বলে ট্রাম্প মনে করেন। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কারখানা ফিরে আনা ও উৎপাদন দ্বিগুণ করে অন্য দেশের পণ্যের ওপর নির্ভরশীলতা কমানোই তার লক্ষ্য। ট্রাম্প তার এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা বা মুক্তির পথ হিসেবে অভিহিত করেছেন। এ ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত খবর ও বিশ্লেষণের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। ট্রাম্পের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য ঘোষিত উচ্চ হারের শুল্কের পর কেবল যুক্তরাষ্ট্রে নয়, সারা বিশ্বের শেয়ার বাজারেই মারাত্মক ধস নেমেছে। আশঙ্কা তৈরি হয়েছে অর্থনৈতিক মন্দা শুরুরও। প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের উপর 34% শুল্ক আরোপের জবাবে 4 এপ্রিল মার্কিন পণ্যের উপর একই হারে পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। এর ফলে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার এবং বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদ ও আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য ঘাটতির ধারণা সম্পর্কে ট্রাম্পের অজ্ঞাতপ্রসূত পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ধনী করার পরিবর্তে দেশটিতে অর্থনৈতিক সংকট তৈরি করবে। যুক্তরাষ্ট্র চরম অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যের দিকে ধাবিত হতে পারে। ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সহ সামগ্রিক আর্থিক খাতে অন্তত $6 লাখ কোটি বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই দিন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোস সহ বিশ্বের শীর্ষ 500 ধনকুবের সম্মিলিত সম্পদ কমে গেছে $20,800 কোটি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 13 বছরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ দৈনিক ক্ষতি। কোভিড-19 মহামারীর পর এত বড় ধস আর দেখা যায়নি। এই সূচকে অন্তর্ভুক্ত ব্যবসায়ীদের মধ্যে অর্ধেকেরও বেশি ব্যক্তির সম্পদ এদিন গড়ে 3.3% হারে কমেছে। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তারা। ফেসবুক বা মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলা প্রধান ইলন মাস্ক, এই তিনজনই একদিনে বড় অঙ্কের সম্পদ হারিয়েছেন। মেটার শেয়ারের দর 9% পড়ে যাওয়ায় জাকারবার্গ একদিনে $1,790 কোটি হারিয়েছেন, যা তার মোট সম্পদের 9%। একইভাবে অ্যামাজনের শেয়ারের বড় পতনে জেফ বেজোসের সম্পদ কমেছে $1,590 কোটি। টেসলার শেয়ারের দরপতনে ইলন মাস্ক একদিনে হারিয়েছেন $1,100 কোটি। চলতি বছরের শুরু থেকে এখনো পর্যন্ত তিনি মোট $11,000 কোটি হারিয়েছেন। পণ্য সরবরাহের সমস্যা এবং ট্রাম্প প্রশাসনে তার বিতর্কিত ভূমিকার কারণে তিনি এই আর্থিক ক্ষতির মুখেই পড়েছেন। ব্যবহৃত গাড়ি বিক্রির প্ল্যাটফর্ম কারভানার সিইও আর্নেস্ট গার্সিয়া হারিয়েছেন $140 কোটি। কোম্পানির শেয়ার দর 20% পড়ে যাওয়ায় কানাডার ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সিইও টোবিয়াস লুটকা একদিনে $150 কোটি হারিয়েছেন, যা তাদের মোট সম্পদের 17%। ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের উপর সব পণ্যে 20% ফ্ল্যাট শুল্ক আরোপের পর ফ্রান্সের বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান LVMH এর শেয়ারের দামও পড়ে গেছে। এর ফলে ইউরোপের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ড একদিনে $600 কোটি হারিয়েছেন। চীনের হুয়াই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা ঝ্যাং সোয়ানের সম্পদ থেকেও $120 কোটি হাওয়া হয়ে গেছে। তবে বিশ্বব্যাপী এই অর্থনৈতিক বিপর্যয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোটেও অনুতপ্ত নন। উল্টো তিনি বলেছেন, আমার নীতি কখনোই বদলাবে না। এটা ধনী হওয়ার জন্য চমৎকার সময়। তিনি আমেরিকান জনগণকে চিন্তিত না হওয়ার আহ্বানও জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই ধরনের বাগাড়ম্বরের পরও শেয়ার বাজারের ধস ঠেকানো যায়নি। কেবল যুক্তরাষ্ট্রের নয়, এশিয়া ও ইউরোপের প্রায় সব শেয়ার বাজারেরই একই অবস্থা। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নিবন্ধিত সুপরিচিত কোম্পানিগুলোর স্টক মার্কেট ইন্ডেক্স ডাও জোন্স পড়েছে 5.5%, S&P পড়েছে 5.97%। ওয়াল স্ট্রিটের অনেক বিশ্লেষক এতদিন মনে করছিলেন যে ট্রাম্প তার শুল্ক নীতিতে শুধুমাত্র আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন।
বিনিয়োগকারীরা এখন মনে করছেন ট্রাম্প তার এই নীতিকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখবেন এবং তার লক্ষ্য কেবল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করা নয়, বরং যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা। বিশ্লেষকদের মতে, যদি ট্রাম্প তার কঠোর শুল্ক নীতি বাস্তবায়ন করেন, তাহলে শেয়ার বাজার আর 10% পর্যন্ত পতনের মুখে পড়তে পারে। এমনকি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ঝুঁকিও তৈরি হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কর্পোরেট লাভকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টা মণ্ডলী ও সহযোগীরা মনে করেন যে বাণিজ্য ঘাটতির মানে হচ্ছে এর মাধ্যমে বিদেশি অর্থাৎ অন্য দেশগুলোর আমেরিকাকে অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ও পঙ্গু করে ফেলবে। এজন্যই ট্রাম্প বিভিন্ন দেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে তার সরকারের পক্ষ থেকে নতুন এই শিল্পনীতি ঘোষণা করেছেন। তিনি বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক হারের নতুন করে নির্ধারণের মাধ্যমে প্রতিটি দেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। বাণিজ্য ঘাটতি সম্পর্কে ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি দুটো বিষয় সম্পর্কে মৌলিক ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। এর প্রথমটি হচ্ছে হিসাব নিকাশের ক্ষেত্রে একটি অতি সাধারণ ভুল। ট্রাম্পের উপদেষ্টারা জিডিপির সমীকরণের দিকে দৃষ্টি দিয়েছেন এবং মনে করেন যে আমদানি জিডিপিকে পেছন দিক থেকে টেনে ধরে বা জিডিপিকে কমিয়ে দেয়। কিন্তু তারা এটা বুঝতে চান না যে আমদানির সাথে ভোগ ও বিনিয়োগের সম্পর্ক যুক্ত রয়েছে এবং আমদানিতে তার নতুন মাত্রা যুক্ত করে। প্রকৃত সত্য হচ্ছে এটাই যে আমদানি কোনোভাবেই জিডিপিকে ক্ষতিগ্রস্ত করে না। ট্রাম্পের দ্বিতীয় ভ্রান্ত ধারণাটি গড়ে উঠেছে এই চিন্তার ওপর যে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানিকে শূন্যে নামিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্র যদি একটি ওয়াশিং মেশিন আমদানি করতে না চায়, তাহলে এর বিকল্প হিসেবে তাদের কাছে দেশের প্রত্যেক নাগরিকের বা পরিবারের জন্য একটি করে ওয়াশিং মেশিন থাকতে হবে। তা না থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্রকে এগুলো আমদানি করতে হবে, আর আমদানি না করলে সমস্যায় পড়বেন মার্কিন নাগরিকরাই। ট্রাম্প ও তার টিমের লোকজন এই দুটি সহজ বিষয় বুঝতে পারছেন না। এজন্য তারা বাণিজ্য ঘাটতি নিয়ে ভুল ধারণার বশবর্তী হয়ে আমদানির বিকল্প পন্থা খুঁজে বের করতে গিয়ে শুল্ক যুদ্ধ শুরু করেছেন। তারা মনে করছেন যে কোনো দেশের সঙ্গে যখন আমেরিকার বাণিজ্য ঘাটতি থাকছে, তখন সেই দেশটি আমেরিকার অর্থনীতিকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে এবং আমেরিকার জিডিপিকে কমিয়ে দিচ্ছে। ওই দেশটি আমদানি করা পণ্যটি কম উৎপাদনে বাধ্য করছে আমেরিকাকে। ট্রাম্প বাণিজ্য ঘাটতিকে আমেরিকার সম্পদ চুরি করে নিয়ে যাওয়া হিসেবে দেখছেন। এটা রোধ করার জন্যই বিভিন্ন দেশের পণ্য আমদানির উপর তিনি নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটা ছাড়া বিশেষ কোনো অর্থনৈতিক লাভ হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, ট্রাম্পের শুল্কে মূল্যস্ফীতি বাড়তে পারে, প্রবৃদ্ধি কমতে পারে। বৈশ্বিক বিনিয়োগ ঝুঁকির ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটবেন, ফলে মার্কিন ডলার ও স্বর্ণের দাম বেড়ে যেতে পারে। আমেরিকার ব্রুক ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ও কলামিস্ট নোয়া স্মিথ বলেছেন, বর্তমানে এই পরিস্থিতি যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে চলতি বছরের মধ্যেই বৈশ্বিক প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। শেয়ার বাজার এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে নাকি সামনে আরও বড় ধস অপেক্ষা করছে, সেটা একটি বড় প্রশ্ন। তিনি মনে করেন, সবকিছু নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর। যদি শুল্ক নীতির কড়াকড়ি আরও বাড়ানো হয়, তাহলে বাজার আরও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে আলোচনার মাধ্যমে যদি কিছুটা নমনীয় অবস্থান নেয় প্রশাসন, তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শেয়ার বাজার সহ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি একেবারে অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। এখন সময়ই বলবে, ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকাকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করবে নাকি দেশটির অর্থনীতিকে নতুন করে মন্দা ও জনগণকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।